সুলতান জালালউদ্দিন শাহের দৃঢ় ঈমান, সাহসিকতা, প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার ফলশ্রুতিতে চরমপন্থী সাম্প্রদায়িক শাসন থেকে রক্ষা পেয়েছিল বাংলা। বাংলার মাটিতে আবারও ধ্বনিত হয়েছিল আজানের সুমধুর সুর। বাঙালি মুসলমানদের ক্রান্তি লগ্নে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর। সেই সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর জীবনী নিয়ে আজকের এই ভিডিও। বাংলার সুলতানদের অধীনস্থ একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ছিল, যার নাম ছিল রাজা গণেশ। এই রাজা গণেশ ছিল উত্তরবঙ্গের ভাদুরিয়ার একজন প্রভাবশালী জমিদার। রাজা গণেশ বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় থেকেই নিজের শক্তি ও লোকবল বৃদ্ধি করার মাধ্যমে ধীরে ধীরে নিজের ক্ষমতা বৃদ্ধি শুরু করেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সাম্রাজ্যের চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে থাকেন। ধারণা করা হয় যে গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পেছনে রাজা গণেশের হাত ছিল। গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র, কিন্তু সকল ক্ষমতা চলে যায় রাজা গণেশের হাতে। বাংলার সুলতান তখন নামে মাত্র সম্রাটে পরিণত হন। গণেশ রাজ্যে চরম অরাজকতা সৃষ্টি করতে থাকেন। একসময় রাজা গণেশ তার অনুগত ইলিয়াস শাহী বংশের সুলতানের একজন দাসকে দিয়ে ইলিয়াস শাহী বংশের সুলতানকে হত্যা করেন এবং সেই দাসকে ক্ষমতায় বসান। সেই দাস শিহাবুদ্দিন বাইজিদ শাহ হিসেবে সিংহাসনে বসেন। কার্যত বাংলার সকল ক্ষমতা তখন রাজা গণেশের হাতে ছিল। এক পর্যায়ে গণেশ শিহাবুদ্দিন বাইজিদ শাহকে হত্যা করে নিজে বাংলার মসনদ দখল করেন। রাজা গণেশ ক্ষমতায় দখল করে ইসলামী সালতানাতের বিলুপ্তি ঘোষণা করেন এবং বাংলাকে হিন্দু সাম্রাজ্য ঘোষণা করেন। তিনি বাংলার মুসলিমদের উপর শোষণ, নিপীড়ন এবং অত্যাচার শুরু করেন। বহু মসজিদকে মন্দিরে পরিণত করেন এবং অসংখ্য মসজিদ, মাজার, ইসলামী ইমারত ধ্বংস করেন। এমনকি তিনি রাজধানীর প্রধান মসজিদটিকেও দখল করে নেন। বাংলার সুলতানদের শাসনামলে হিন্দুদের পূজা, পার্বণ, সাহিত্য চর্চা কোনো কিছুতেই বাধা প্রদান করা হতো না। কিন্তু রাজা গণেশ প্রকাশ্যে আজান দেওয়া, নামাজ পড়া নিষিদ্ধ করেন। সুফি সাধকদের উপর অত্যাচার শুরু করেন। রাজধানীর শিক্ষিত মুসলিমদেরকে নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেন। এভাবে বাঙালি মুসলমানদের উপর অত্যাচারিত সাম্প্রদায়িক রাজা গণেশের অত্যাচার যখন বৃদ্ধি পাচ্ছিল, তখন দরবেশ শেখ নূর কুতুব উল আলম জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীকে বাংলার মুসলিমদের রক্ষা করার জন্য বাংলা আক্রমণের আহ্বান জানান। জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কী বিরাট বাহিনী নিয়ে বাংলা আক্রমণ করেন। এত বিশাল বাহিনীকে প্রতিরোধ করার মতো শক্তি ছিল না রাজা গণেশের। তখন রাজা গণেশ ভীতু হয়ে ইব্রাহিম শর্কীর সাথে সমঝোতা করতে চায়। ইব্রাহিম শর্কী সমঝোতা হিসেবে রাজা গণেশকে ইসলাম গ্রহণ করতে বলে, কিন্তু রাজা গণেশ ছিল এক উগ্র ব্রাহ্মণ, তাই সে ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সমঝোতা হিসেবে রাজা গণেশের বড় ছেলে রাজপুত্র যদুনারায়ণ ইসলাম গ্রহণ করেন এবং সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন এবং গণেশ সিংহাসন থেকে সরে দাঁড়ান। 1 বছরের মাথায় ইব্রাহিম শর্কীর মৃত্যু হলে রাজা গণেশের সামনে আর কোনো প্রতিরোধ থাকে না। তিনি তার ছেলে জালালউদ্দিনকে সিংহাসন থেকে নামিয়ে নিজে আবার সিংহাসনে আরোহণ করেন এবং মুসলমানদের উপর পুনরায় অত্যাচার শুরু করেন। জালালউদ্দিনকে পুনরায় সুবর্ণ ধেনু যজ্ঞের মাধ্যমে হিন্দু ধর্মে রূপান্তরিত করেন। এই যজ্ঞের নিয়ম অনুসারে একটি স্বর্ণের গাভী তৈরি করে সেই গাভীর মুখ দিয়ে যদুকে ঢুকিয়ে পশ্চাৎ দিয়ে বের করে আনা হয়। এরপর স্বর্ণসমূহ ব্রাহ্মণ পণ্ডিতদের মধ্যে ভাগবটোয়ারা করে দেওয়া হয়। এটি ছিল ব্রাহ্মণবাদী হিন্দু পণ্ডিতদের অর্থসিদ্ধির একটি হাতিয়ার মাত্র। হিন্দু পণ্ডিতদের এই ঘটনা প্রত্যক্ষ করে যদুর মনে ব্যাপক বিতৃষ্ণা শুরু হয়। তিনি ইসলাম সম্পর্কে বেশি বেশি জানার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সুফি সাধকদের সংস্পর্শে এলে ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করেন। তিনি ইসলামকে পৃথিবীর একক সত্য ধর্ম হিসেবে গ্রহণ করেন
এবং পুনরায় ইসলাম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। এর মধ্যে তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কন্যা শাহজাদি আসমান তারার প্রেমে পড়েন। তিনি আসমান তারাকে অনেক ভালোবাসতেন, যা তাকে ইসলাম গ্রহণের দিকে আরও ধাবিত করেছিল। যদুনারায়ণ ইসলাম গ্রহণের প্রবল ইচ্ছার কথা জানতে পেরে রাজা গণেশ শঙ্কিত হয়ে পড়েন এবং হিন্দু পণ্ডিতদের পরামর্শে তাকে বন্দী করেন। যদু কারাবন্দী অবস্থাতেই অত্যাচারী সাম্প্রদায়িক শাসক রাজা গণেশের উৎখাত করবার পরিকল্পনা করেন এবং বাংলায় ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার লক্ষ্য নিয়ে যদু তার পরিকল্পনা অনুসারে গুপ্তঘাতক পাঠিয়ে তার পিতা রাজা গণেশকে হত্যা করেন। এরপর ছোট ভাই মহেন্দ্রদেবকে সিংহাসনে বসলেও তাকেও তিনি হত্যা করেন। পুনরায় যদুনারায়ণ ইসলাম গ্রহণ করে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ উপাধি নিয়ে 1418 সালে বাংলা সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ তার সাফল্যমণ্ডিত শাসনামলে বাংলায় ইসলাম প্রচারে এবং বাংলার রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করেন। 1204 সালে তুর্কি বংশোদ্ভূত সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হলেও সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর পূর্ববর্তী কোনো শাসকই রাষ্ট্রীয় উদ্যোগে ইসলাম প্রচার শুরু করতে পারেননি। এই কাজটি শুরু করেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ ইসলামকে রাজধর্মের মর্যাদা প্রদান করেন এবং ইসলামের প্রসারে সর্বশক্তি নিয়োগ করেন। তিনি তার বাবা রাজা গণেশ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত মসজিদ এবং ইসলামী স্থাপনাসমূহ পুনর্নির্মাণ করেন। তিনি অসংখ্য মসজিদ, মাজার, খানকা ও স্থাপত্য নির্মাণ করেন এবং সুফি দরবেশদের বিশেষ রাজকীয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর শাসনামলে আরাকান বাংলার সালতানাতের ভাসাল স্টেটে পরিণত করেন। আরাকানের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সুলতানের প্রতি আনুগত্যের নিদর্শন স্বরূপ তারা ইসলামী নাম গ্রহণ করতেন। এই সময় আরাকানে ইসলামের ব্যাপক বিস্তারের পথ সুগম হয়। জালালউদ্দিন মোহাম্মদ শাহ তার শাসনামলে চীনের মিং রাজবংশ, তিব্বতী সাম্রাজ্য, তৈমুরি সাম্রাজ্য এবং মামলুক সালতানাতের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তার শাসনামলের শেষ দিকে তিনি কায়রোর আব্বাসীয় খলিফার থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করেন এবং নিজেকে খলিফাতুল্লাহ ঘোষণা করেন। 1433 সালে বাংলার খলিফাতুল্লাহ সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ মহান প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। সুলতান জালালউদ্দিন শাহের দৃঢ় ঈমান, সাহসিকতা, প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার ফলশ্রুতিতে চরমপন্থী সাম্প্রদায়িক শাসন থেকে রক্ষা পেয়েছিল বাংলা। বাংলার মাটিতে আবারও ধ্বনিত হয়েছিল আজানের সুমধুর সুর। বাঙালি মুসলমানদের ক্রান্তি লগ্নে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর